নিজামী মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা, মামলার সাক্ষী, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্ত সংস্থার সদস্যরা। এদিকে নিজামীর রায় আপিল বিভাগে বহাল রাখার দাবিতে সকাল থেকেই হাইকোর্টের কাছাকাছি দূরত্বে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ সহ বেশ কিছু সংগঠন। রিপোর্ট করছেন আশিকুর রহমান চৌধুরী। মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী এদেশে তাদের শেষ ছোবল বসিয়েছিল পরাজয়ের ঠিক আগ মুহূর্তে। হত্যা করা হয়েছিল শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ জাতির সূর্য সন্তানদের। আলবদর বাহিনী মুখ্য ভূমিকা রেখেছিল সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে, যে বাহিনীর প্রধান হিসাবে দণ্ডিত হলেন জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী। এই রায়ে নিজেদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করেন মামলার সাথে সংশ্লিষ্টরা। উনি আলবদরের প্রধান হিসাবে, আইসিএস এর প্রধান হিসাবে, আল শামসের প্রধান হিসাবে উনি যে দণ্ডপ্রাপ্ত দিয়ে বিচারিক আদালত দিয়েছিল এবং আমাদের শীর্ষ আদালত সেটাও অনুধাবন করে রায় দিয়েছেন এবং সঠিক রায়টি দিয়েছেন। হিটলারের যে গেস্টাপো বাহিনীর মতো যে বাহিনী কিলিং করতো, একটা কিলিং স্কোয়াড তৈরি করেছিল, উনি একটি কিলিং স্কোয়াডের জন্ম দিয়ে সেটির নেতৃত্ব দিয়েছেন। এই দায়ভার তো তিনি একজন নেতা হিসেবে আর এড়িয়ে যেতে পারেন না। আর মামলার সাক্ষীরা বললেন এই দিনটির জন্যই তারা এতদিন অপেক্ষা করেছেন। এই সুপার হেভিওয়েট আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামীকে সর্বোচ্চ আদালত তার রায় বহাল রেখেছে। আমরা মুক্তিযোদ্ধার এই রায়ের প্রতি সন্তুষ্ট। আপিল বিভাগের রায় ঘোষণার বেশ আগে থেকেই আশপাশের এলাকায় পৃথক পৃথকভাবে অবস্থান নেয় বেশ কিছু সংগঠন। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে জড়ো হন মুক্তিযোদ্ধা এবং বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। একের পর এক মিছিল এসে জড়ো হতে থাকে সেখানে। রায়ের খবর আসামাত্র উল্লাস প্রকাশ করেন উপস্থিত সবাই। বলেন রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা রাজপথে সক্রিয় থাকবেন। নিজামী বদর বাহিনী তৈরি করে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, রাজাকার তৈরি করে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে। সেই নিজামী রায় বহাল রয়েছে। আমরা চাই অবিলম্বে তাদের ফাঁসি কার্যকর হোক। মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় একইভাবে সন্তোষ প্রকাশ করে শাহবাগে অবস্থান নেয়া গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পর শাহবাগে বিজয় ও আনন্দ মিছিল বের করে সংগঠনটি। পাকিস্তানি কূটনীতিকরা কোনোভাবেই যেন এদেশে কাজ করতে না পারে সে লক্ষ্যে সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয় গণজাগরণ মঞ্চ থেকে। আজকের রায়ে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছে এবং এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। আজকের মধ্যেই পাকিস্তানের দূতাবাসে তালা লাগিয়ে এই পাকিস্তানিদেরকে পিআইএর ফ্লাইটে তুলে পাকিস্তান ফেরত পাঠানো, এবং সেটাই হবে বাঙালির উপযুক্ত জবাব। এদিকে মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।